শীতের নতুন ধান ওঠার পর খাঁটি খেজুরের গুড় দিয়ে এইভাবে পায়েস রান্না না করলে বাঙালিদের যেন শীতের আয়োজনটাই শুরু হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের এই আয়োজনকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় নবান। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার নানি দাদিরা এইভাবে নবান পালন করে। এমনকি আমার মাও এখন পর্যন্ত এইভাবে ঘটা করে নবান পালন করে থাকে। নতুন চাল, সাথে খাঁটি খেজুর গুড়ের পায়েস, মুখে দিলে যেন অমৃত লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি কিভাবে এত মজার পায়েস আপনারা তৈরি করে নিতে পারেন। বিসমিল্লাহ। পায়েস তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আমি আজকে 2 লিটার দুধের পায়েস তৈরি করব, এজন্য হাফ কাপ নিয়েছি। আপনারা দুধের পরিমাপ অনুযায়ী চালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। যদি 1 লিটার দুধ নেন তাহলে এখানে 1 মুঠো চাল নিতে পারেন, এর থেকে বেশি না। পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এরপর পানিটা ঝরিয়ে এই চালগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি আমি 2 লিটার লিকুইড দুধ। এখানে আমি গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, 2টি দারুচিনি এবং 2টি তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়েছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি, দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যেহেতু আমি গরুর খাঁটি দুধ নিয়েছি, দুধের মিল্ক সলিডটা প্যানের তলায় লেগে যেতে পারে, এজন্য অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যখন দুধের মধ্যে বলক চলে আসবে, দুধটা ফুটতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ের মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবং চালগুলো দেওয়ার পরে অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এছাড়া চালগুলো একটির সঙ্গে একটি লেগে যেতে পারে অথবা প্যানের তলাতেও লেগে যেতে পারে। 10 থেকে 12 মিনিট এভাবেই জাল করার পরে দেখুন চালগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে চালগুলোকে আমি একটু ঘেটে দিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও দিতে পারেন, আমার কাছে ডাল ঘুটনিটা নেই, এই জন্য হ্যান্ড হুইস্ক দিয়ে ঘেটে নিচ্ছি। এইভাবে ঘেটে দিলে চালগুলো অনেকটাই গলে গিয়ে পায়েসটা ক্রিমি টেক্সচারের হবে, ফলে পায়েসটা খেতে কিন্তু খুবই মজা হয়। ভালোভাবে ঘেটে নেওয়ার পরে এখন দেখুন চালগুলো গলে গিয়ে পায়েসটা কিন্তু এখনই মোটামুটি ক্রিমি টেক্সচারে চলে আসছে এবং আগের থেকে কিছুটা ঘনও হয়ে এসেছে। আবারও অনবরত নেড়ে চেড়ে পায়েসটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি। পায়েসের মধ্যে যে গরম মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম, এতক্ষণে গরম মশলাগুলো তার সম্পূর্ণ ফ্লেভার ছড়িয়েছে। সো এই পর্যায়ে আমি গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে, টকবক করে ফুটছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে চুলার হিট লোতে রেখে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, এছাড়া পায়েসটা শরীরে ছিটকালে ওই জায়গাতে কিন্তু ফোসকা পড়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং 2 টেবিল চামচ কাজু বাদাম। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। সব কিছু পায়েসের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন। আমি যেহেতু খাঁটি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করব, এজন্য চাচ্ছি পুরো মিষ্টিটাই যেন খেজুর গুড় দিয়েই আসে। এজন্য আমি এখানে এক্সট্রা করে কনডেন্স মিল্ক অ্যাড করব না, কারণ কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। কনডেন্স মিল্ক ব্যবহার করলে গুড়ের পরিমাপ আমাকে অল্প দিতে হবে, যার কারণে আমি কনডেন্স মিল্কটা এখানে স্কিপ করছি। পায়েস রান্না মোটামুটি শেষের দিকে, এবার এর মধ্যে আমি গুড় অ্যাড করব। এখানে আমি খাঁটি খেজুরের গুড় নিয়েছি। আমি আজকে ছোলা গুড় দিয়ে এই পায়েসটা রান্না করব। কান্ট্রি ফুড এই ফেসবুক পেজ থেকে আমি কয়েক পদের অরিজিনাল খেজুরের গুড় অর্ডার করেছিলাম। গুড়গুলো আলহামদুলিল্লাহ একদম খাঁটি, স্বাদে এবং ঘ্রাণে জাস্ট অতুলনীয়। এটা তাদের ছোলা গুড়ের কোয়ালিটি, সেই সাথে আমি একটু আপনাদের পাটালি গুড়টাও দেখিয়ে দিচ্ছি। আপনারা অরিজিনাল এবং অথেন্টিক খেজুরের গুড় কিনতে চাইলে কান্ট্রি ফুড পেজটি চেক আউট করে আসতে পারেন। পেজ লিঙ্কটি আমি ইউটিউব চ্যানেলের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং ফেসবুক পেজের এই ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন। আমি আজকে ঝোলা গুড় দিয়ে পায়েসটা রান্না করব, পাটালি গুড়টা আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। এখান থেকে 1 কাপ পরিমাণ গুড় আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা অরিজিনাল গুড়, সুইটনেস খুবই ভালো, আর আপনারা যদি বাজারের লোকাল গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু গুড়ের পরিমাপ বেশি দিতে হবে। এছাড়াও বাজারের গুড়গুলোতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে বাজারের গুড় দেখবেন দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা পুরোই ছানা কেটে যায়। এজন্য বাজারের কেনা গুড়গুলো দিয়ে দুধের তৈরি কোনো জিনিস তৈরি করাই যায় না। এই জন্য আমার আস্থা কান্ট্রি ফুড।
বাই দ্য ওয়ে, গুড়টা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছি। তবে পায়েসের ঘনত্বটা এখনও বেশ পাতলাই আছে, আমি জাল করে আর একটু ঘন করে নিব। খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে পায়েসের ঘনত্বটা বেড়ে যায়। আরও 3 থেকে 4 মিনিট জাল করার পরে পায়েসের ঘনত্বটা এখন ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়েছে। তবে এর থেকে জাল করে আর বেশি ঘন করা যাবে না, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো চুলা থেকে নামিয়ে পায়েসটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, এরপরে সার্ভ করছি। দেখুন ঘনত্বটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে। অনেকেই এই পায়েসের মধ্যে নারকেল কোড়াটা খুব বেশি পছন্দ করে, তবে আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য আমি স্কিপ করেছি। আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন। উপর থেকে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এবং সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখন আপনারাই বলুন এই পায়েসটা খেতে কত বেশি মজাদার হতে পারে। আমি তো আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তবে এইটা রিকোয়েস্ট করতে পারি, বাসায় একবার তৈরি করে দেখবেন। খাঁটি খেজুরের গুড়ের স্বাদে এই পায়েসের টেস্ট যে কত বেশি মজাদার, জাস্ট অ্যামেজিং। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।